পুলিশ অফিসারের বদলির পরে বন্ধের মুখে ফ্রি কোচিং সেন্টার। সেই কারণে অফিসারকে ফেরাতে স্মারকলিপি পড়ুয়া দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার অন্তর্গত শেওড়াফুলি ফাঁড়ির উদ্যোগে ও বৈদ্যবাটি পুরসভার সহযোগিতায় চলছিল চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ফ্রি কোচিং সেন্টার। হঠাৎ করে তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন চাকরি প্রার্থীরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার অন্তর্গত শেওড়াফুলি ফাঁড়ির উদ্যোগে ও বৈদ্যবাটি পৌরসভার সহযোগিতায় চলছিল চাকরি পরীক্ষার জন্য ফ্রি কোচিং সেন্টার। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের নিয়ে শুরু হয় চাকরি পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। এই চাকরি পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রের নেপথ্যে ছিলেন শেওড়াফুলি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জন দাস। প্রতি রবিবার করে শেওড়াফুলি সুরেন্দ্রনাথ স্কুলে চলত এই চাকরি পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। বর্তমানে এখন সেখানে 70 জন ছাত্রছাত্রী রয়েছে। রঞ্জন দাস তাদের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হয়ে ওঠেন কিছুদিনেই। নিজে পড়াশোনার পাশাপাশি তাদের সব রকম সাহায্য করতেন। সম্প্রতি চন্দননগর পুলিশে অফিসারদের রদবদল হয়। শেওড়াফুলি ফাঁড়ির অফিসার রঞ্জনকেও বদলি করা হয় চুঁচুড়ায়। আর তাতে কোচিং সেন্টারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়। এরপর পড়ুয়া চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি 2 নম্বরের কাছে স্মারকলিপি জমা দিয়ে আবেদন করেন যাতে প্রস্তুতি কেন্দ্রটি বন্ধ না হয়ে যায়। তাদের দাবি, রঞ্জন বাবু যেন কোচিং সেন্টারটি দেখেন। বড়বাবু মিস্টার রঞ্জন দাস আমাদের একটা ক্লাসের অ্যারেঞ্জ করেছেন, ফ্রি ক্লাস কম্পিটিটিভ এক্সামের জন্য। তো সেখানে আমরা অনেক প্রায় 70-এর ওপর স্টুডেন্ট পড়ি, কিন্তু হঠাৎ করেই তার পোস্টিংটা চেঞ্জ হয় এবং তার সেটার জন্য আমাদের ক্লাসে ভীষণ হ্যাম্পার হচ্ছে এবং জানি না আমরা ক্লাসটা কন্টিনিউ পাবো কি না। তার কারণ স্যার আমাদের শুধু ক্লাসই নেন না, পুরো ক্লাসটা কোঅর্ডিনেট করেন তিনি, মানে উনি উদ্যোক্তা এবং চন্দননগর পুলিশ কমিশনারেট আর কি এই বিষয়টাকে সহায়তা করছে। তো ওনার এই পোস্টিংটাতে আমরা ভীষণভাবে মানে শুধু শকটি নয়, মানে কনফিউজ যে আমরা এই ক্লাসটা পাবো কি না। কারণ অলরেডি আমাদের এই ক্লাসটা এত ভালোই হচ্ছে, মানে প্রায় 6 মাস ধরে হচ্ছে, তারই মধ্যে 2 জন দাদা আর কি তারা চাকরি পেয়ে গেছেন। এবার আমরা সেই হিসেবেই একটা, যাতে ওনার পোস্টিংটা আমাদের শেওড়াফুলিতেই থাকে সেই জন্য আমরা একটা জমা দিচ্ছি, একটা পিটিশন। তো চাই যে এটা আর কি রাজ্য স্তরে পৌঁছক, আমাদের সিএমের কাছে পৌঁছক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাক, যে উনি যাতে এইখানে থাকতে পারেন। এটাই আমাদের আর কি মানে আন্তরিক অনুরোধ, আমাদের আবেদন এটুকুই। আমার বন্ধু বান্ধবের নিশ্চয়ই ডেপুটেশন দেওয়ার পর কিছু জানানো হয়েছে এখনো অবধি যে এটা এই তো সবে জমা দিয়েছে, ওনারা রিসিভ করেছেন, এতটুকু মানে এখনো পর্যন্ত এতটুকু। এ বিষয়ে বৈদ্যবাটি পৌরসভা চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা চাকরির কোচিং নিত। আমি ব্যক্তিগতভাবে শিক্ষকের বেতনটা দেখতাম, গোটা ব্যবস্থাটাই রঞ্জন করত। কয়েকজন চাকরিও পেয়েছে এখান থেকে অফিসার বদলি হয়ে যাওয়ার পরেই সেন্টারটি বন্ধ হয়ে গিয়েছে। বিধায়ক পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবো যাতে কোচিংটি চালু হয়ে যায়। শেওড়াফুলি ফাঁড়ির বড়বাবু রঞ্জন এটা একটা কোচিং সেন্টার চালাতো, যেখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যারা কম্পিটিটিভ পরীক্ষা, চাকরির পরীক্ষাগুলো তারা তৈরি হতো এখানে, এবং কয়েকজন চাকরিও পেয়েছে এইখান দিয়ে তারা পড়াশোনা করে। তো যেহেতু মাস্টারটা জোগাড় করেছিল রঞ্জন, টোটাল অ্যারেঞ্জমেন্টটা রঞ্জন করতো। বৈদ্যবাটি পৌরসভা ঠিক না, আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতাটা করতাম। আমি বলেছিলাম উদ্বোধনে গিয়ে যে মাস্টারদের মাইনে টাইনে যেগুলো লাগবে সেগুলো আমি ব্যক্তিগতভাবে করে দেবো, সেইটা আমি করে আসছিলাম। এবার যেহেতু পৌরসভা তো এইটা চালায় না, মাস্টারমশাইও ঠিক পৌরসভা করেনি, সব কিছুটাই রঞ্জন করেছিল ফাঁড়ির উদ্যোগে। এবার শুনছি নাকি রঞ্জন যেহেতু চলে গেছে ওই জন্য ইনস্টিটিউটটা বন্ধ হয়ে গেছে। সেইটা আমি দেখছি এমএলএকে বলবো যে সিপির সাথে কথা বলে যাতে ইনস্টিটিউটটা চলে, সেইটা আমি দেখব বলবো। এই যে মানে এতদিন যে বন্ধ আছে, 2 সপ্তাহ হলো ক্লাস হয়নি, না 2 সপ্তাহ নয় তো 1 সপ্তাহ। সপ্তাহে তো একদিন ক্লাস হয়, রোববার করে ক্লাস হয়। অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, শেওড়াফুলিতে যে অফিসার যাবেন তিনিই বিষয়টি দেখবেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর নভেম্বর মাসের 7 তারিখ থেকেই শুরু হয় এই কোচিং। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের নিয়ে শুরু হয় চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। এই চাকরি পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র নেপথ্যে ছিলেন শেওড়াফুলি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জন দাস।
প্রতি সপ্তাহে রবিবার করে শেওড়াফুলির সুরেন্দ্রনাথ স্কুলে চলতো এই চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র। বর্তমানে সেখানে 70 জন ছাত্রছাত্রী রয়েছেন। রঞ্জন দাস সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে তাদের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হয়ে ওঠেন কিছুদিনের মধ্যেই। নিজে পড়াশোনার পাশাপাশি তাদেরকেও সমস্ত রকম সাহায্য করতেন। এখন তার বদলি হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সেখানকার ছাত্রছাত্রীরা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।